আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে আম ভর্তা বা আম মাখা নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবার প্রথম এখানে কিছু কাঁচা আম নিয়েছি, তারপর পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার। আর এখানে 2টা কাঁচা কলা নিয়েছি মিডিয়াম সাইজের। এই আম ও কাঁচা কলা গাছ থেকে পাড়া, আজই পেরে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরার জন্য একটা পাত্রে রেখে দিয়েছি। এখন আমি একটা আম নিয়ে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভয়েস দেওয়া, বুঝতেই পারছেন কণ্ঠ একদম গলা বসে গেছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক ভুলভ্রান্তি হতে পারে। তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি নাইফের সাহায্যে। এরপর ভেতরে যে একটা আটি থাকে বা বিচি থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি, ফেলে দিচ্ছি। আমের বিচি বা আটিটা অবশ্যই এটা আমরা ফেলে দেব, তা না হলে কিন্তু এটা তেতো হয়, এটা খাওয়া যায় না। আর এই আটিগুলো কিন্তু শক্ত হয়ে বাঁধেনি, একদম নরম আম, কচি আম, আমের কুড়ি যাকে বলে আর কি। তারপর নাইফের সাহায্যে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি বা গ্রেটারের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। বেশি সরু চিকন করে নিতে চাইলে আপনারা গ্রেটারের সাহায্যে করে নেবেন। আমি বড় বড় করে কুচি করে নিয়েছি, তাই জন্য কিন্তু আমি বটি নিয়ে এইভাবে নাইফের সাহায্যে কেটে নিয়েছি। তারপর একটা কলা কেটে দেখিয়ে দিলাম। পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিলাম। সেম প্রসেসে আমের মতো করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নিয়ে এই আমের মতো করেই কলাটাও, কাঁচা কলাটাও কুচি করে নিয়েছি। এভাবে করে আমি সমস্ত আমগুলো আর কলা 2টা কুচি করে নিয়েছি। আম মাখার জন্য এখানে কিছু ধনে পাতা নিয়েছি, ভালোভাবে ধুয়ে কুচি করে রেখে দিয়েছি। তারপর লেবু পাতার যে একদম অঙ্কুর বের হয় যে কচি পাতাগুলো কিছু নিয়ে কুচি করে রেখে দিয়েছি। আর 6-7টার মতো শুকনো মরিচ শুকনো কলায় ভেজে লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মিহি করে ফেলছি। তারপর 4-5টা কাঁচামরিচ দিয়েছি, মিডিয়াম সাইজের 2টা রসুন কুচি করে দিয়েছি। আসলে আমি যেভাবে আম মাখাটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এখন এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো কিছু 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আসলে আমরা বুঝে শুনে দেব, কারণ আমে কীরকম টক আছে সেটা বুঝে, মুখের ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই আমি চিনিটা ইউজ করে থাকি। এখন আমি আমার হাতের তৈরি কাসুন্দি দিয়ে দিলাম। আমার চ্যানেলে এটা কাসুন্দি রেসিপি আকারে শেয়ার করা আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। অবশ্যই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি আরেকটু কাসুন্দি দিয়ে দিয়েছি। এতটা সুস্বাদু হয়েছিল। খুবই সহজ ভাবে আমি আম মাখাটা দেখিয়ে দিলাম। আমরা চাইলে এই প্রচণ্ড কাঠপোড়া গরমে দুপুরবেলা এই রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি। খুবই প্রশান্তি চলে আসে, খুবই সুস্বাদু হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।